প্রথমত বর্ষাকালে আমাদের শরীরের ডাইজেশন পাওয়ার অনেক কমে যায়। তার কারণ আয়ুর্বেদিক প্রিন্সিপাল অনুযায়ী এই সময় আমাদের বাতের বৃদ্ধি পায়, আমাদের যে বাত পিত্ত কফের মধ্যে বায়ুর বৃদ্ধি হয়। সেই কারণে বর্ষাকালে সবসময় হালকা এবং উষ্ণ এবং সুপাচ্য খাবার খাওয়া উচিত। খাবারের পরে একটু হালকা গরম জল খাবেন প্রতিটি খাবারের পরে। এই সময়ে আপনি একটু শুকনো আদা, যারা চা খান স্পেশালি, শুকনো আদা, একটু তুলসী এবং পিপ্পলি এবং গোলমরিচ দিতে পারেন। ওইটা দিয়ে আপনি একটু চা খাবেন। আর যে বাচ্চারা দুধ খায় তাদের ক্ষেত্রেও আপনি আদা এবং তুলসী পাতা দিয়ে গরম দুধ দিতে পারেন। এতে কি হয়, কমন কোল্ড যেগুলো সর্দি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, একটু গা ম্যাচম্যাচ করা, এতে অনেকটা এই যদি আপনি ঘরোয়া উপায়ে এই দুধের সাথে বা চায়ের সাথে এই উপাদানগুলো দিয়ে খেতে পারেন, তাহলে আপনার শরীরটা একটু তাজা থাকবে এবং অনেকটা হলেও আপনার এই যে কমন কোল্ড বা রোগব্যাধি এগুলো থেকে একটু আপনি নিরাপদে থাকতে পারবেন। যেহেতু দই খাবেন না একেবারেই, দইয়ের পরিবর্তে যারা খুবই দই ভালোবাসেন, দইয়ের পরিবর্তে মাঠা খেতে পারেন, সেটা আপনার জন্য খুব একটা ক্ষতিকারক হবে না। এবং তার সঙ্গে অবশ্যই সৈন্ধব লবণ বা কালা নমক ইউজ করবেন এবং চেষ্টা করবেন এই সময় প্রত্যেকটা খাবারের সাথে সৈন্ধব লবণ ইউজ করে খাওয়া। তাহলে বাড়িতে একটু ধুনো দেওয়ার ব্যবস্থা করবেন, নিম পাতা, ঘুঁটে এগুলো দিয়ে চেষ্টা করবেন যদি বাড়িতে একটু প্রতিদিন সন্ধ্যাবেলায় ধুনো দেন, তাহলে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশান বা বাড়ির যে ময়েশ্চারটা সেটা অনেকটা ঠিক থাকবে। এইগুলো মেনটেন করুন, তাহলে দেখবেন বর্ষাকালে অনেকটা ভালো থাকবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।